নিউ টাউনের কারিগরি ভবনের কাছে বিপুল পরিমাণে গাঁজাসহ 3 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল এবং পোলেরহাট থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে একটি অটোকে আটক করেছিলেন তারা। ওই অটোর ভেতর থেকে 3টি ব্যাগ উদ্ধার করা হয়, তার মধ্যে ছিল প্রায় 20 কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর, মাদক আনা হচ্ছিল সুদূর কোচবিহার থেকে। ভাঙড়ে 20 কেজি গাঁজা পাচারের ছক ছিল অভিযুক্তদের। ধৃত 3 জনকেই পাচারকারী বলে মনে করছে পুলিশ। পুলিশের এক কর্তা জানান, পাচারকারীরা নিউ টাউনের কারিগরি ভবনের পেছনে পাচুরিয়া এলাকার একটি বাড়িতে গাঁজা ডেলিভারি দিতে যাচ্ছিল। পাচার চক্রের সদস্যরা 15,000 টাকার বিনিময়ে এই মাদক সরবরাহের কাজ করতেন বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে, ধৃত 3 জনের মধ্যে একজন এই রুটের অটো চালক, বাকি 2 জন কোচবিহারের বাসিন্দা এবং সেখান থেকে তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের কাজ করেছিলেন। পুলিশ জানিয়েছে, ওই মাদক মূলত ভাঙড় এবং তার আশেপাশের অঞ্চলে সরবরাহ করা হতো। ধৃতদের পোলেরহাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে আরও বড় কোনো মাদক চক্র জড়িত থাকতে পারে। সেই সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল জানিয়েছে, শহরের প্রান্তবর্তী এলাকায় বেআইনি মাদক প্রচারের উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে। গাঁজা পাচারের ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পরে নিউ টাউন এবং তার আশপাশ এলাকায় মাদক বিরোধী অভিযান আরও জোরদার হওয়া সম্ভব রয়েছে।